আমি সেই সর্বপ্রাচীন সনাতন এবং সর্বনবীন যে ইসলাম, এই দুইয়ের মধ্যে যে কম্পেয়ার, তুলনামূলক পার্থক্য, সেটা নিয়ে আলোচনা করতেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ জ্যোতিময়। আল্লাহ জ্যোতিময়, এটা কোথায় আছে? এটা আছে সূরা নূরের 35 নম্বর আয়াতে। আল্লাহ নূরিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আছে জ্যোতিময়, নিরাকার, অশরী। এটা আছে যেমন সূরা নূরের 35 নম্বর আয়াতে। আবার সূরা আনামের 103 নম্বর আয়াতে আছে যে সেই সৃষ্টিকর্তাকে, আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এটা হচ্ছে ইসলাম ধর্মের কথা। আবার আমরা ইহুদি ধর্মে যদি আমরা যাই, ইহুদি ধর্মে যাই যে 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 ইহুদি ধর্মের যে নবী মুসা, তিনি যে তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা বলছেন, সেটা কিন্তু ছিল আসলে একটা নূর বা জ্যোতি, আলো। এবং খ্রিস্টান ধর্ম একটা অতিকায় জ্যোতির কথা বলা আছে, যে সৃষ্টিকর্তা হচ্ছে মূলত একটা অতিকায় জ্যোতি বা এনার্জি, পাওয়ার, শক্তি আর কি। তার আবার 7টা আত্মা আছে, তার প্রতিনিধি হিসেবে তারা কাজ করে, এর বর্ণ আছে বাইবেলে। তো এই একই কথা আবার আছে সনাতন ধর্মে। সনাতন ধর্মে ঈশ্বর নিরাকার, ঈশ্বর জ্যোতিময়, ঈশ্বর অশরীরী এবং তিনি জন্ম মৃত্যুরহিত। ঈশ্বরের কোনো জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, লয় নাই, বিলীন নাই, ধ্বংস নাই। তিনি হচ্ছে পরমাত্মা। পরমাত্মা হচ্ছে অবিনশ্বর, ঠিক আছে? তো সেই পরমাত্মা থেকে যে ক্ষুদ্র কণা দিয়ে যে জীবের সৃষ্টি হয়, সেটা হচ্ছে আত্মা। এই আত্মার সম্মিলন হচ্ছে পরমাত্মা। যেমন সাগরের পানি কখনো বরফ হয়ে যায়, এই সাগরের পানি কখনো বাষ্প হয়ে যায়, এই সাগরের পানি কখনো তরল হয়ে যায়। বোঝা গেছে বিষয়টা? কখনো বরফ হয়ে যায়, কখনো বাষ্প। বরফ মানে কি? কঠিন খণ্ড, কঠিন শিলা হয়ে যায়। আবার ওই পানি এক সময় স্বাভাবিক হয়ে যায়, তরল হয়ে যায়। আবার ওই পানি এক সময় অদৃশ্য বাষ্প হয়ে যায়। আবার সেটা আবার জমাট বেঁধে ঘনীভূত হয়। মানে 4-5টা রূপ আছে কার? এই একই পানির। অথচ এই পানির আদি উৎস হচ্ছে সাগর। বোঝা গেছে বিষয়টা? তো এই যে যে আসলে আমাদের প্রাণের যে সৃষ্টি, এগুলো মূলত সেই মহান উৎস থেকেই আসে। মনে আছে আপনাদের যে আদমকে যখন সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করার পরে সেটা তো দীর্ঘদিন, প্রায় 40 বছর বা 40,000 বছর স্বর্গের আশেপাশে বা জান্নাতের আশেপাশে এটা পড়েছিল। তখন তো আর আদম উঠে কথা বলতে পারে নাই, বুঝছে? পারে নাই। যখন তার ভিতরে সৃষ্টিকর্তা তার যে প্রাণ বায়ুরূপ, যে রুহুটা ফুঁকে দিলেন, তখন সেই আদম কি হলো? সচল হয়ে উঠল। বোঝা গেছে? এটা কি বিষয়? তো এই যে যে সৃষ্টিকর্তা জ্যোতিময়, এটা আমাদের ইসলাম ধর্মে আছে, ঈশ্বর জ্যোতিময়। সনাতন ধর্মেও ওই একই কথা বলা আছে, ঈশ্বর নিরাকার জ্যোতিময়। এবং ইহুদ ধর্মেও বলা হয় নিরাকার জ্যোতিময়, খ্রিস্টান ধর্মেও নিরাকার জ্যোতিময়। এরকম তারও বহু ধর্ম আছে, সেখানে যাব না। বোঝা গেছে বিষয়টা? এই তো, আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।